আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 20 দিনে কিভাবে পর্তুগাল যাওয়া যায়। এই ভিডিও দেওয়ার পরে সবার ভিতরে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে আরো অনেক ভিডিওতেই অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছে কিভাবে মাত্র 20 দিনের ভিতরে পর্তুগাল যাওয়া সম্ভব। তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে পর্তুগিজ সরকারের এবং পর্তুগালের যে ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর কিন্তু সই হয়েছে এবং তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তারা চাইলে তাদের প্রয়োজনে বিদেশ থেকে কিন্তু সরাসরি কর্মী নিতে পারবে এবং সরাসরি কর্মী নেওয়ার বেলায় যে আগে যে নিয়মটা ছিল, প্রথমে কিন্তু পর্তুগালের লোকাল মার্কেটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হতো। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে পর্তুগালের মধ্যে যদি কোনো কর্মী না পাওয়া যেত, সেক্ষেত্রে তারা কিন্তু বিদেশ থেকে অন্য দেশ থেকে কর্মী আনতে পারতো। এরকম একটা নিয়ম ছিল। কিন্তু কিছু কোম্পানির যাদের ক্যাপিটাল অনেক বড়, এরকম কিছু কোম্পানিকে বর্তমানে অনুমতি দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। আহ, এটা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সাপেক্ষেই হয়েছে এটা। তারা কিন্তু এখন আর তাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না, কোনো মধ্যস্থতাকারী কারোর দরকার হবে না, কোনো রিক্রুট এজেন্সিরও কোনো দরকার নাই। মানে সরাসরি মালিক পক্ষ এবং যে আসবে তার এই দুই পক্ষের মাঝে আর কিন্তু কেউই থাকবে না। তো এই দুই পক্ষের মধ্যে যে আসবে সে ডকুমেন্ট সাবমিট করবে, সিভি জমা দেবে, তার ডকুমেন্টস গুলো জমা দেবে। মালিক পক্ষ যদি মনে করে যে না, ওকে ফাইন, এ ইলিজিবল, একেই আমরা খুঁজছি, একেই আমাদের দরকার, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে, আমি বলেছি 20 দিনের মধ্যে, আসলে কিন্তু সত্যি সত্যি 20 দিনের মধ্যেই কিন্তু এটা সম্ভব। কিন্তু তার মানে আমি যতটা সহজ করে কথাটা বললাম, বিষয়টা কিন্তু এতটা সহজ না। কারণ আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে শুধু পর্তুগালে না, পৃথিবীর সব দেশেই, ইউএসএ সহ সব দেশেই জবের কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস তৈরি হয়েছে। অলরেডি যারা পর্তুগালে বর্তমানে রয়েছেন তারা আমার আগের সেই ভিডিওতে কিন্তু অনেক কমেন্ট করেছেন, ভাই কেন আপনি পর্তুগাল নিয়ে ভিডিও দিচ্ছেন, এখানে অনেক জবের সংকট, আমরাই তো কাজ পাচ্ছি না, মানুষ নতুন এসে কি করবে। কথা কিন্তু সত্য, পর্তুগালে শুধুমাত্র জব ক্রাইসিস কিন্তু না, সেখানে রয়েছে মারাত্মক রকমের আবাসনের সংকট। মানুষ কিন্তু থাকার জায়গাও ঠিক মতো পাচ্ছে না। আপনারা জানেন যে পর্তুগালের রাজধানী যেটা লিসবন, এখানে কিন্তু একদম সেন্টারে আপনি তেমন কোনো বাসাই খুঁজে পাবেন না। থাকার জন্য যে একটা বাসা নতুন যারা যাবে বিশেষ করে, আপনার কিন্তু খুবই ডিফিকাল্ট হবে যদি না আপনার পরিচিত কেউ আগে থেকে সেখানে থাকে, আপনার জন্য রুমের ব্যবস্থা প্লাস অন্যান্য ফ্যাসিলিটি সে যদি আগে থেকে যদি সে প্রিপেয়ার করে এবং রেডি করে রাখে, তাইলে কিন্তু আপনি পাবেন। তাছাড়া নতুন হঠাৎ করে আপনি যদি আপনার পরিচিত কেউ যদি সেখানে না থাকে, তাহলে কিন্তু একটা বাসা খুঁজে পাওয়া আপনার জন্য ভেরি ডিফিকাল্ট। ইভেন শুধু লিসবনে না, লিসবনের বাইরেও যে অন্যান্য সিটি রয়েছে সেখানেও বাসা পাওয়া কিন্তু খুবই মুশকিল। এবং জব পেতে গেলেও কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই কিন্তু ধৈর্য ধরতে হবে, অনেক পেশেন্স থাকতে হবে। পাশাপাশি আপনাকে কিন্তু অনেক জায়গাতে সিভি দিতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে, অনেক সময় লাগবে। যার কারণে একবার মনে হয়েছিল যে পর্তুগাল নিয়ে আর কোনো কথা বলবো না। কারণ পর্তুগাল নিয়ে বেশি কথা এই জন্য বলতে ইচ্ছা করে না যে পর্তুগালে ধরেন আপনি যাবেন, বাংলাদেশ থেকে যান আর মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনি যান, যাওয়ার পরে কিন্তু আপনাকে মারাত্মক রকমের ধৈর্য নিয়ে কিন্তু সেখানে যেতে হবে। যাদের ব্যাকআপ আছে তারা পর্তুগালে যাওয়ার কথা চিন্তা করতে পারেন, আর যাদের ভালো ব্যাকআপ নাই তাদের কিন্তু ইনিশিয়ালি অনেক কষ্ট হবে। কিন্তু যদি কোনো কোম্পানি সরাসরি আপনাদেরকে ভিসা দিয়ে নিয়ে যায়, অবশ্যই তার ওখানে ভ্যাকান্সি থাকলেই তো আপনাকে নেবে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। যার কারণে আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে আপনাদের জানা দরকার। আপনারা যদি ট্রাই করেন, আপনারা যদি সিভি জমা দিতে পারেন, তাদের যে
যে যে রুলস রয়েছে এগুলো সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি মালিক পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে যদি আপনারা পর্তুগালে যেতে পারেন, তাহলে তো আপনি জব নিয়েই যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আর আপনার জব ক্রাইসিস থাকবে না। হয়তো আপনার থাকার জায়গাও মালিক পক্ষই ঠিক করে রাখবে, তো কোনো সমস্যা হবে না। যার কারণে আমি ভাবলাম যে কথা বলি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এরকম কিছু কোম্পানি রয়েছে যারা ইচ্ছা করলে সরাসরি বিদেশ থেকে কর্মী নিতে পারে। সব কোম্পানি পারবে না। ধরুন একটা ক্যাফটেরিয়া, একটা লন্ড্রি, একটা ছোট মার্কেট, ছোট একটা শপ, কোনো আপনার আত্মীয় স্বজনের রয়েছে, সে চাইলে কি পারবে এটা? না, এটা পারবে না। কারণ এইটার জন্য ইলিজিবল তারাই হবে যাদের ক্যাপিটাল অনেক বড়, মূলধন অনেক বড়, ইনভেস্টমেন্ট অনেক বিগেস্ট ইনভেস্টমেন্ট যাদের রয়েছে, তারাই শুধু এই সুবিধার আওতায় পড়বে। তো এই ধরনের কিছু কোম্পানির লিস্ট আমি আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে ভাই কোম্পানিগুলোর নাম দিয়ে দেন। আমি শুধু কোম্পানির নাম না, পাশাপাশি কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেইটারও অ্যাড্রেস আমি দিয়ে দিব, যেন আপনারা সেখানে আপনাদের সিভিটা, অন্তত পক্ষে সিভিটা যেন সেখানে আপনারা সাবমিট করতে পারেন। সিভিটা সাবমিট করলেই যে আপনার চাকরি হয়ে যাবে বিষয়টাও এরকম না। সিভিটা সাবমিট করেন, আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে সেই কাজের উপরে আপনি একটা ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি বানাবেন। পাশাপাশি যদি আপনার আরো ডকুমেন্টস থাকে আপনার কাজের এক্সপিরিয়েন্স সহ আপনার সিভি যদি আপনি সাবমিট করেন, তাহলে মালিক পক্ষের নজরে যদি সেটা আসে, তারা যদি মনে করে যে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনাকে এলিজিবল মনে করে, তাহলে তারা নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার কাজ শুধু চেষ্টা চালিয়ে যাওয়া। মানে কার ভাগ্যে কখন কোনটা আছে এটা তো বলা যায় না। যার কারণে চেষ্টা কোনো কমতেই করা যাবে না, হাল ছাড়া যাবে না। আপনি চেষ্টা করবেন, বাকিটা যদি আপনার রিজিকে থাকে তাহলে হয়তো আপনি চলেও যেতে পারেন। যদি মালিক পক্ষের সাথে যদি আপনার সেরকম যদি একটা বোঝাপড়া যদি হয়, তারা যদি সম্মতি দেয়, তারা যদি আপনাকে এলিজিবল মনে করে, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে কোনো রকমের খরচ লাগবে না। ইভেন বিমান ভাড়াটা পর্যন্ত আপনার দিতে হবে না, তারাই কিন্তু সমস্ত কিছু বেয়ার করবে। আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি সেই স্বপ্নের দেশ পর্তুগালে, ইউরোপের সেনজেনভুক্ত দেশ, সেখানে কিন্তু চলে যেতে পারবে। তো বন্ধুরা, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, দাঁড়িয়ে কথা বলতেও আমার খুবই প্রবলেম হচ্ছে। তারপরও শুধুমাত্র ভিডিওর ধারাবাহিকতা রক্ষার্থে আমি ভিডিওটা করছি। অনেকেরই এইটাই শুধু জানার আগ্রহ ছিল যে ভাই কোম্পানির লিস্টটা দেন। ইভেন এখন পর্যন্ত আমি এই লাস্ট পর্তুগালের ভিডিওটা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, এখন পর্যন্ত কমেন্ট আসে যে ভাই আপনি তো দিলেন না ওইটা। অন্য ভিডিওতে যে সবাই কমেন্ট করছে ভাই পর্তুগালের কোম্পানির লিস্ট গুলো আপনি দেন। যার কারণে ভাবলাম যে আপনাদেরকে আর ওয়েট না করিয়ে আমি কষ্ট হলেও ভিডিওটা করি এবং আপনাদেরকে কোম্পানির লিস্ট গুলো দিয়ে দিই। তো আমি এখন কোন কোন ক্যাটাগরিতে আপনারা এইভাবে যেতে পারবেন, ক্যাটাগরি সহ কোম্পানির লিস্ট প্লাস হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা আমি দিয়ে দিব। স্ক্রিনে দেখতে পাবেন আপনারা, এবং এটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রাখলে কি হবে, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক গুলোতে আপনারা সরাসরি ঢুকে সেখানে কিন্তু আপনাদের সিভিটা কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তা আমি এক একটা ক্যাটাগরি নিয়ে কথা বলি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটি একদমই টানবেন না, খুবই প্রয়োজনীয় ভিডিও, এবং ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করতে পারেন। অনেকেই হয়তো আমাদের সাবস্ক্রাইবার না, অনেকের কাছেই হয়তো ভিডিওটা যাবে না। যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু সবারই কিন্তু দেখার একটা সুযোগ হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো আপনাদের সবারই অনেক জনপ্রিয়, সবার কাছেই অনেক পরিচিত ক্যাটাগরি, সেটা হচ্ছে এগ্রিকালচার। আমরা বাংলাদেশিরা কৃষি প্রধান দেশের মানুষ। এগ্রিকালচার সম্বন্ধে আমাদের সবারই কিন্তু কম বেশি বেশ খুব ভালো ধারণা রয়েছে। তো এগ্রিকালচার ক্যাটাগরিতে তারা কিন্তু সিজনাল, নন সিজনাল দুই ক্যাটাগরিতেই কিন্তু তারা কর্মী নেবে। তো স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ক্যাটাগরির জন্য বেশ কিছু কোম্পানির কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছি, যারা পর্তুগালের বাইরে থেকে সরাসরি কর্মী নিতে ইলিজিবল। এরকম কোম্পানির লিস্ট আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এবং তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও কিন্তু সেখানে রয়েছে, এবং কি কি কাজ করতে হবে তার কিন্তু সেটাও কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যারা কৃষি কাজ করতে করতে পছন্দ করেন বা কৃষি কাজের উপরে আপনাদের আহ দক্ষতা রয়েছে, তারা এই সকল কোম্পানিতে কিন্তু আপনারা আপনাদের সিভিটা সাবমিট করতে পারেন। ওয়েবসাইটের যে লিংক দেওয়া রয়েছে সেখানে কিন্তু সাবমিট করতে পারেন। বন্ধুরা, এখন সেকেন্ড ক্যাটাগরি নিয়ে কথা বলবো, হসপিটালিটি সেক্টর যেটা রয়েছে। যেমন আপনারা জানেন যে পর্তুগাল কিন্তু টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ। সারা বছরই বলতে গেলে বছরের বেশিরভাগ সময় সেখানে কিন্তু টুরিস্ট দিয়ে ভরপুর থাকে, এবং পর্তুগালের কিছু বিখ্যাত কিছু শহর রয়েছে
যেখানে টুরিস্টরা যে শুধুমাত্র ইউরোপের টুরিস্ট না, সারা পৃথিবী থেকে, সারা বিশ্ব থেকে কিন্তু টুরিস্টরা সেখানে যেয়ে থাকে। আহ খুবই নান্দনিক একটা জায়গা পর্তুগাল। আহ সব থেকে ইউরোপের সব থেকে পুরনো জায়গা বলা হয় পর্তুগালকে। তো সেখানে কিন্তু আপনার স্বাভাবিকভাবেই অসংখ্য হোটেল থাকবে, বিভিন্ন 5 তারকা, 4 স্টার, 3 স্টার, বিভিন্ন ক্যাটাগরির হোটেল কিন্তু সেখানে রয়েছে। এবং ক্লিনিং সেক্টর যেটা রয়েছে, ক্লিনারের কাজের জন্য বা হোটেল স্টাফ বা হোটেলের বিভিন্ন ধরনের পদের জন্য কিন্তু সেখানে কিন্তু অনেক কর্মীর প্রয়োজন হয়। তো এরকম হসপিটালিটি সেক্টরে কিন্তু কিন্তু প্রচুর লোকের চাহিদা সেখানে বর্তমানে তৈরি হয়েছে। আপনারা জানেন, সেফ এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পর্তুগালে কিন্তু কিছুটা হলেও কর্মী সংকট রয়েছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। যার কারণেই আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি এরকম কিছু প্রতিষ্ঠানের নাম এবং তাদের ওয়েবসাইট। আপনারা যারা এই সেক্টরে কাজ করতে পছন্দ করেন বা কাজ করতে চান, যদিও হসপিটালিটি সেক্টরে যদি কাজ করতে চান তাহলে আপনার কিন্তু ভাষার দক্ষতা, বিশেষ করে কিছুটা ইংলিশের দক্ষতা কিন্তু আপনার থাকা দরকার। কারণ এখানে বিভিন্ন দেশের টুরিস্টরা আসবে, তাদেরকে আপনাকে সার্ভিস দিতে হবে, তাদেরকে বিভিন্ন কাজে সহায়তা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইংলিশের দরকার হয়। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের হোটেলগুলোতেই কিন্তু যে কোনো পদের জন্য কিন্তু আপনার ইংলিশ জানাটা খুবই আবশ্যক। যদিও পর্তুগালের লোকাল ভাষারও কিন্তু সব থেকে বেশি ডিমান্ড রয়েছে পর্তুগালে, তারপরে আপনার কিছুটা ইংলিশ জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। তো এই সেক্টরে যারা কাজ করতে চান তারা এই 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 সকল কোম্পানির ওয়েবসাইটে যে সেখানে আপনাদের সিভিটা সাবমিট করতে পারেন। আহ, দেখতে পারেন যে আসলে আপনি কতটুকু এলিজিবল, কতটুকু কোম্পানি আপনার জন্য আগ্রহ দেখায়। 3 নাম্বার ক্যাটাগরি যেটা নিয়ে আমি আলোচনা করব, আপনাদের সবারই পছন্দের কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন বলতে সেটা বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে, রোড হতে পারে, বা যে কোনো কিছু কনস্ট্রাক্ট করা, কনস্ট্রাকশন সেক্টর। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশি যারা আছে আমি মনে করি এই বিষয়ে একদম নাম্বার 1। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো প্লাস ইউরোপের দেশগুলোর কথা যদি আমি চিন্তা করি, কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশের কিন্তু ভালো সুনাম রয়েছে। কনস্ট্রাকশন সেক্টরটা বাংলাদেশিরা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, যার কারণে কনস্ট্রাকশন সেক্টরে আমি মনে করি বাংলাদেশিরা খুবই ভালো করবে এবং দেশের নাম কিন্তু তারা উজ্জ্বল করবে। তো এই কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। সেরকম কিছু কোম্পানির লিস্ট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তাদের ওয়েবসাইট। আপনারা কনস্ট্রাকশন বলতে যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ধরন রয়েছে। যেমন আপনারা কনস্ট্রাকশন বলতে যে কনস্ট্রাকশনের ভিতরে কিন্তু অনেক কিছু কিন্তু কভার করে। যেমন যারা ইলেকট্রিকের কাজ করে তারাও কিন্তু এটার মধ্যে পড়ে, যারা প্লাম্বার, যারা টাইলস এর কাজ করে, যারা ওয়েল্ডিং এর কাজ করে, এগুলো সব কিন্তু কনস্ট্রাকশন সাইটের মধ্যেই পড়ে, কনস্ট্রাকশনের মধ্যেই পড়ে, এই সেক্টরের মধ্যে পড়ে আর কি। তো আপনারা বুঝতেই পারছেন, যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করে তারা তো বুঝতেই পারছেন, যারা এ বিষয়ে যারা এক্সপার্ট রয়েছেন তারা এখানে সিভি সাবমিট করতে পারেন এই ওয়েবসাইটে। লিঙ্কটা দেওয়া রয়েছে। তো এটাতে আপনারা কিন্তু আপনাদের সিভি এবং আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারেন। 4th ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে সাপোর্টিং স্টাফ, অন্যকে হেল্প করার মতো, যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন, যেটা ইংল্যান্ডেও রয়েছে, কেয়ার গিভার বলে যেটাকে। আহ, যারা দেখা যাচ্ছে যে পর্তুগালে, আপনারা জানেন যে পর্তুগালে কিন্তু বয়স্ক মানুষের দেশ বলা হয়। পর্তুগালের ইয়াং যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই ইউরোপের অন্যান্য উন্নত দেশে চলে যায় বেশি টাকা ইনকামের জন্য। তো পরে থাকে কারা? পরে থাকে হচ্ছে বয়স্ক লোকজন, যারা যারা রিটায়ারমেন্টে চলে আসছে, যারা কাজ করতে পারে না। তো এদের জন্য কিন্তু প্রচুর কর্মীর চাহিদা রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেখানে কর্মী সাপ্লাই দিয়ে থাকে। তো এরকম কিছু প্রতিষ্ঠানের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। যারা এই বিষয়ে কাজে আগ্রহী রয়েছেন আহ, তারা কিন্তু এখানে আপনাদের সিভিটা সাবমিট করতে পারেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো কোর্স করা থাকে, কোনো ডিপ্লোমা কোর্স, শর্ট কোর্স করা থাকে, তাহলে কিন্তু সেটার কপিও এটার সাথে ইনক্লুড করতে পারেন। তো এ বিষয়ে যাদের যোগ্যতা দক্ষতা রয়েছে তাদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ। এটা যদিও ইংল্যান্ডে বেশি প্রচলিত, বাট এখন পর্তুগালেও কিন্তু এটার ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনের কাছে খুবই যেটা আগ্রহের জায়গা রয়েছে, যেটা নিয়ে সবারই কিন্তু একটা আগ্রহ তৈরি হয়, সেটার কথা বললেন, সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর নিয়ে আমার মনে করি বেশি লোক পাওয়া যাবে, আসলে এইটাই আমার প্রথমে বলা উচিত ছিল। তো আইটি সেক্টরে যাদের যোগ্যতা দক্ষতা রয়েছে, আইটি সেক্টরে বিভিন্ন কাজের সাথে যারা অলরেডি ইনভলভ রয়েছেন এবং বিভিন্ন ভাবে বিভিন্ন কাজের উপরে যারা এক্সপার্ট রয়েছেন, আইটি সেক্টরের চাহিদা কিন্তু শুধুমাত্র যে ইউরোপে রয়েছে তা না, পৃথিবীর সব দেশে কিন্তু রয়েছে। তো এই বিষয়ে যাদের ভালো যোগ্যতা রয়েছে
তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া এই সকল কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের ওয়েবসাইটে, আপনারা তো আইটি সেক্টর নিয়ে যারা কাজ করেন তাদের তো অবশ্যই অনলাইনে বেশ ভালোই তাদের কিন্তু জানাশোনা রয়েছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে সিভিটা সাবমিট করতে পারবেন। তো স্ক্রিনে যে সকল কোম্পানির নাম দেখছেন এবং ওয়েবসাইটের লিঙ্ক দেখছেন, সেখানে আপনাদের সিভিটা কিন্তু সাবমিট করতে পারেন। তো আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথা বললাম, আসলে এর বাইরেও অনেক ক্যাটাগরি রয়েছে, এটা আমি পরে হয়তো আপনাদেরকে জানাবো। কিন্তু এই ক্যাটাগরি গুলো হচ্ছে সব থেকে বেশি ফেমাস, এইগুলোতে বেশি সংখ্যক লোক কিন্তু যেয়ে থাকে, যার কারণে আমি এই ক্যাটাগরির বিভিন্ন কোম্পানি লিস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা চেষ্টা করতে পারেন, আমি বলছি না যে আপনারা সিভিটা সাবমিট করলেই আপনাদের জব হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। কোনো দেখেন, এটা করতে আপনি ঘরে বসেই কিন্তু করতে পারছেন, কোনো এজেন্সির কাছে যেতে হবে না, কোনো মধ্যস্থতাকারী লাগবে না, কোনো কিছুরই কিন্তু দরকার হবে না। খুব সহজে যদি আপনার লাক ভালো থাকে, যদি আপনার রিজিকে থাকে, তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরে কোনো ধরনের খরচ ছাড়াই কিন্তু আপনি চলে যেতে পারবেন। তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কোম্পানির লিস্ট গুলো দিব, সেটা দিয়ে দিলাম। আশা করি সবাই অনেক খুশি হবেন এবং সবাই আজকে থেকে চেষ্টা করবেন। আর আপনাদের সিভিটা আপনারা ইউরোপিয়ান স্টাইলে বানানোর চেষ্টা করবেন। যদি কেউ ইউরোপিয়ান স্টাইলে সিভি বানাতে না পারেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আমি এটা লিংক দিয়ে দেওয়ার। সেখান থেকেও আপনারা কিন্তু সিভিটা বানিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পরিচিত যদি কেউ থাকে যারা ভালো সিভি বানাতে পারে, প্রফেশনাল যারা রয়েছে, ইউরোপিয়ান স্টাইল যেটা, সেই স্টাইলে সিভি বানাতে হবে এবং সুন্দরভাবে আপনার ডকুমেন্টস গুলো, আপনার ফাইলটা রেডি করতে হবে। তো আমি মনে করব যে এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি, পর্তুগালের জন্য বিশেষ করে। এরকম সুযোগ কিন্তু আর কখনোই আসেনি। তো সবাইকেই আমি বলবো যে আপনারা চেষ্টা করেন, লেগে থাকেন, আশা করি খুব ভালো কিছু হবে। অনেক কষ্ট করে ভিডিওটা শুট করলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থতা জিন্দিগিতে আবার ফেরত যেতে পারি, সুস্থ হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আহ সবাইকে আবারও আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আবার আমি অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।